লেখা শেষ। এবার আল্লাহ বলে ফেরেশতা মায়ের পেট থেকে বেরিয়ে যা। ফেরেশতা বের হয়ে গেল। এবার রুহের জগৎ থেকে আল্লাহ রুহ পাঠাইলো। ওই রুহটা আপনার মায়ের পেটে আসলো, আপনার সাথে লাগলো। তখন আপনি মায়ের পেটে নড়াচড়া করলেন, মাও টের পায় আমার বাচ্চা নড়তেছে। এর আগে মাও টের পায়। এবার আপনাদের কাছে একটু জানতে চাই, আপনার রুহ আসছে আগে না মরণের সিদ্ধান্ত আগে? এটাকে বলে আজাল। এই জন্য মরতে কোনো কারণ লাগে না। মৃত্যু এমন এক জিনিস যেটার জন্য কোনো এক্সকিউজ নাই, সেটার জন্য রিজন নাই। মরার জন্য অসুস্থতা লাগে না, আবার অসুস্থ হলেই মানুষ মরে না। ক্যান্সার নিয়ে বেঁচে আছে 10 বছর 15 বছর, এমন রোগীও আছে। ডাক্তার কইছে 1 সপ্তাহ বেশি বাঁচবো না, অথচ বেটা 10 বছর মরে না। আপনার সময় নির্ধারণ করা, এখন কবে মরবেন জানেন না। এজন্য আমরা কত সুস্থ মানুষকেও মরতে দেখি। আখেরাতের প্রথম শুরুটা হবে মৃত্যু দিয়া, এটা প্রথম স্টেশন। এখন মৃত্যু থেকেই জান্নাত জাহান্নাম শুরু, কারণ মৃত্যু থেকেই তো আখেরাত। তাই যারা মুমিন ভালো মানুষ, ফেরেশতারা মরার আগে আপনার নাকের মাঝে জান্নাতের আতর ছিটাইয়া দেবে, আপনার চোখের সামনে আপনার জান্নাতের ভিডিও তুলে ধরবে। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। আপনি ভালো মানুষ, কালেমা তাইয়্যিবার উপরে মরবেন। কালেমা নিয়ে মরার জন্য শুধু দোয়া করবেন, শুধু দোয়া করবেন, আল্লাহ আমার শেষ কালেমা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়তে পড়তে আমি মরতে চাই। যদি এমন মৃত্যু হয়, রাসূলুল্লাহ বলছেন ফেরেশতারা লাইন ধরে দাঁড়াবে, বসবে, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, যতটুকু চোখ যাবে নূরের ফেরেশতা দেখতে পাবে। ইয়াকুলুনা সালামুন আলাইকুম, আল্লাহ কোরআনে বলেন তারা দল বেঁধে ওই ব্যক্তিকে শুধু সালাম দেবে এবং নাকের কাছে জান্নাতের আতর ছিটাবে, জান্নাতের ছবি দেখায়া বলবে মালাকুল মউত এসে, এই পচা দুনিয়ায় থাকা দরকার নাই, কষ্টের জায়গা তোমার জন্য আর দরকার নাই, তুমি তোমার জান্নাতে চলে আসো। তখন পানির মশক থেকে পানি ঢেলে দিলে পানি যেমন পড়ে যায়, ধাক্কা দেয়া লাগে না, আলতোভাবে পড়ে যায়। রুহটা ঠিক একবারে বিনা কষ্টে আলতোভাবে বের হয়ে যাবে। এখন সিনেমা হলে রওনা দিয়া মারা গেলে কি খবর? ডাকাতি করতে যাইয়া মারা গেছে, পাবলিকের মাইর খাইয়া এমন লোক আছে না নাই? চুরি করতে যাইয়া ধরা খাইছে, গণপিটুনিতে মইরা গেছে। কালেমা নিয়া মরব তো। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ বলছে যারা পাপিষ্ঠ, যারা কাফের, যারা ফাজের, যারা জালেম, জীবনটা সুন্দর করে সাজাও নাই, ওই অবস্থায় যদি মৃত্যু হয়, ফেরেশতা আল্লাহ তখনও পাঠায়। ওই ফেরেশতাদেরকে পাঠানোর সময় বলে জাহান্নামের আগুন দিয়ে বানানো চাবুক নিয়ে যা। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ বলেন ফেরেশতা এসে তার চেহারার মাঝে, তার পিঠের মাঝে জাহান্নামের চাবুক দিয়ে পিটাতে থাকে আর বলে জ্বলে যা, পুড়ে যা, ছাই হয়ে যা। জাহান্নামের শাস্তি শুরু হয়ে গেল আস্বাদন কর। পিটাইতে পিটাইতে জানটা কবজ করে। নাউযুবিল্লাহ। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকা উচিত, কারণ মরার তো 1 সেকেন্ড আগেও জানানো হবে না। আরে মৃত্যুর খবর তো আল্লাহ নবীদেরকেও জানায় নাই, আমনে কেডা? নবী সুলাইমান আলাইহিস সালাম ঘরের বাহিরে লাঠিতে দাঁড়ানো অবস্থায় মসজিদে আকসার সামনে মারা গেছে। যদি আগে জানানো হতো নিশ্চয় তিনি ওই দিন বাহির হইতেন না। আমি যদি জানতাম, আপনি যদি জানতেন আজকে রাতের 11, সাড়ে 11টায় মৃত্যু হবে, 12টায় মৃত্যু হবে, আজকের মাহফিলে আমি আইতাম নি? টাইম না আনতে পারতো নি? আমিও বলতাম যে আমার মৃত্যুটা আমার ঘরে হোক,
আমার মারে খবর দিতাম, আমার ফোলামাইয়ারে কইতাম আমি আজকে রাতে মরবো, ফেরেশতা কইয়া গেছে এক গ্লাস পানি রেডি রাখো, তোমরা চারিপাশে কোরআন তেলাওয়াত করিও, আমি তোমাদের সামনে খাটের মাঝে শুইয়া মরতে চাই, কারণ আমরা কেউ চাইব না রাস্তাঘাটে মৃত্যু হোক, ঠিক কি না? তো সুলাইমান বাহিরে মরে কেন? সুলাইমান আলাইহিস সালাম বাইরে মারা গেলেন, কারণ তাকেও জানানো হয় নাই, মৃত্যুর খবর আল্লাহ জানায় না, এটা আল্লাহর কোরআনে আছে, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন মানুষ জানে না সে কোথায় মারা যাবে। আল্লাহ নিজে কয় ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না, তা কাউকে জানায় না আল্লাহ। তো যেহেতু আমরা জানি না, এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নেবেন, যত পারেন ওযুর সাথে থাকবেন, জিকির আজকারের সাথে থাকবেন, ভালো কাজে থাকবেন, খারাপ কাজে থাকা অবস্থায় যেন মৃত্যু না হয় সাবধান থাকবেন। যেই ঘরে থাকবেন ওই ঘরে কোনো ছবি যেন না থাকে, কারণ যদি ছবি থাকে, কুত্তা থাকে, রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, আর ওই ঘরে মারা গেলে তো গজবের ফেরেশতা জান কবজ করব। এখন দলাদলি করতে যাইয়া দলের প্রেমে পইরা নেত্রীর ছবি ঘরে ঝুলাইয়া রাখে, এমন আছে না? নেতার ছবি ঘরের মাঝে ঝুলাইয়া রাখে, মাদ্রাসার অফিসে পর্যন্ত ছবি চলে আইছে। তা আমি কই হিয়ানে মূল্য তো উপায় হুজুরেরও নাই, হুজুরের মাথার উপরে ছবি জ্বলে, হুজুরের মাদ্রাসার অফিসে বুখারী শরীফ নিচে, কোরআন শরীফ আলমারিতে নিচে কোরআন শরীফ, আর বেডির ছবি উপরে। এই আযাব থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। হে রব, তোমার কাছে আমরা নিষ্কৃতি চাই, নিষ্কৃতি চাই, নিষ্কৃতি চাই। আমার প্রিয় ভাইরা, আপনাকে আমাকে দ্বিতীয় স্টেশনে যাওয়া লাগবে। এবার আখিরাতের প্রথম ঘাটি কবর, শুরু হলো মৃত্যু দিয়া, দ্বিতীয়টা হলো কবর। মাটির গর্তের নাম কবর না, ইন্নাল কবরা হুফরাতুম মিন হুফারিন নিরান আও রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওই কবর হলো কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য আগুনের কুণ্ডলী। প্রিয় নবীজি বলছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। আমি মালাকুত দেখেছি, জাবারুত দেখেছি, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। মেরাজের রাতে আল্লাহ আমারে সব দেখাইছে, আকাশ দেখাইছে, সিদরাতুল মুনতাহা দেখাইছে, কিন্তু আমি কবরের মতো মারাত্মক কোনো জায়গা দেখি নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমি 9টা স্টেশন নিয়ে 5 মিনিট 5 মিনিট 3 মিনিট 3 মিনিট করে বলে যাব, শেষ করে ফেলবো। এ নিয়ে আমার লেখা একটি বই আসছে নতুন, এই বইটা 400 পৃষ্ঠায় লিখেছি, গত সপ্তাহে হাতে পেয়েছি, ওহি রায়নায় পরকাল, বিস্তারিত লিখেছি, 550 হাদিস দিয়েছি এখানে, আলহামদুলিল্লাহ। পড়লে আপনি আলেম হয়ে যাবেন। 500-র উপরে আয়াত এনেছি, আখিরাত নিয়ে যা আছে সব তুলে ধরেছি, মৃত্যু থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত। তা আমি 2-3 মিনিট করে বলবো, কারণ সময় তো পাবো না, রাত তো অলরেডি 11:15-টার বেশি হয়েই গেছে। কবর আপনার জন্য এমন এক জায়গা, যেই জায়গা আমল ছাড়া কিচ্ছু চিনবে না। ওই কবর যদি ভালো আমল না হয়, তাহলে কবর এমন জোরে চাপ মারবে, আল্লাহর হাবিব বলছেন, হাত্তা তখতালে ফাদলাহু, কবর যারে চাপ মারবে তার ডান পাজরের হাড্ডি বাম পাজরের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। কবর এমন এক জায়গা, রাসূল বলেন, লাউলা আনতাদাফানু আল্লা তাদাফানু লাদাউতুল্লাহ আন ইউসমিআকুম মিন আযাবিল কবর আল্লাযী ইয়াসমাউ মিনহু। আমি নবী মাঝে মাঝে মনে করি, আল্লাহর কাছে দোয়াই করে ফেলি, রব আমার উম্মতগুলাকে কবরের শাস্তি তুমি শোনাও, কবরের আযাব তুমি দেখাও। তারা তো দিন থেকে দূরে সরে যাচ্ছে, কবরের কথা তারা ভুলে গেছে। আসলে তো কবরের কথা আমরা এমন ভুলা বলছি, কবরস্থানে কবর খুঁড়তে গিয়াও মাঝে মাঝে বিড়ি টানে, এমন কবর খোঁড়ার লোক আছে। মানে কবরকে আমরা এমন ভুলা ভুলছি, হে বেটা আরেকজনের জন্য কবর খুঁড়তেছে, অর্ধেক খুইরা পরে আবার বইয়া বইয়া বিড়ি খায়, রেস্ট নিতেছে, বিড়ি খাইতেছে।
একবারে গরু ছাগলের মতো অবুঝ হয়ে গেছে। আপনাদের এলাকায় যদি কোনো কসাই থাকে, গরু গোস্ত বিক্রেতা থাকে, যখন দেখবে ঈদ আসে, রোজার ঈদের সময় দেখা যায় 3টা 4টা 5টা গরু একদিন জবাই করে। এমন গোস্ত বিক্রেতাও আছে, ভালো চলে আর কি। ওখানে সে কি একসাথে 5টা জবাই করে ফেলে? না, সকালবেলা ভোরে যায় একটা জবাই করে। যখন দেখে যে 2 ঘন্টা 3 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে অর্ধেক বেচা হয়ে গেছে, তখন পোলাপানরে কয়ে, পোলাপান আরেকটা শোয়াই দে। বাকি 3টা দাঁড়ায় আছে, বাকি 4টা দাঁড়ায় আছে, একটারে জবাই করতেছে। খুঁটার লগে বাইন্দা রাখে গরুগুলা। দেখবেন যে জবাই করতেছে যেটা সেটা শুয়া হাত পা নাড়তেছে, রক্ত বের হচ্ছে, পাশের গুলা দাঁড়াইয়া দাঁড়াইয়া জাবর কাটতেছে, তাকায়া তাকায়া দেখে। আর পেটের খাবার বাইর করে জিব্বা দিয়া নারে। হে রুল নম্বর 2, হে বুঝেই না যে আধা ঘন্টা পরে হেও নাই। সতীর্থ বন্ধুরে জবাই করলো, রক্ত পড়তেছে, হাত পা নাড়াচ্ছে, ও বেটার টেনশন নাই, হে জাবর কাটে। ঠিক মানুষগুলো এমন হয়ে গেল, অন্যের কবর খোরে বিড়ি টানে, বোঝা যায় নিজের কবরের খবরটাও। চুরি কইরা ডাকাতি কইরা কবরস্থানে চুরির মাল ভাগ করে, এমন ঘটনাও। 3-4 জনে মিলে চুরি ডাকাতি করছে, তো এখন কোথায় বন্টন করবো? ওই যে বিলের মাঝখানে একটা কবরস্থান আছে, কহিয়ানে মানুষ যাইব না। কবরস্থানে কি রাতের বেলা মানুষ যায়নি? দিনে তো অনেকে ডরে যায় না। নতুন কবর দেখলে তো ইন্নালিল্লাহ পড়তে পড়তে আগায়, গান গাইয়ালা, যে গান জানে না হেও গায়। রাতের 12টা বাজে যদি নতুন কবরের পাশ দিয়া যায়, আর হিয়ানে দেখে যে কোনো কুত্তা মুত্তা হাঁটে, তাহলে মনে করে কবরওয়ালাই উঠছে। কবর দেখে মানুষ ভয় পায়, কিন্তু চোর এবং ডাকাত নিরাপদ জায়গা পাইয়া কবরস্থানে চুরির মাল ভাগ করে। এর মানে কবরের কথা তার মাথাতেই, সে যেখানে আসবে সে জানেই না, বুঝেই না। গরু ছাগলের মাঝে কোনো পার্থক্য তার মাঝে নাই। ও প্রিয় ভাইয়েরা, কবর যদি ভালো চাও তাহলে কান খুলে শোনো মুসলমান, যারা যারা আমল তার কবর, যারা আমল ভালো তার কবর ভালো, যারা আমল খারাপ তার কবরটাও খারাপ। আমি নবী চাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে কবরের আযাব একটু দেখাইয়া দাও, দুনিয়া থাকতে শোনাইয়া দাও। কিন্তু আমি এই দোয়াটা করি না, কারণ কবরের আযাব কেমন তা যদি দেখতে আর শুনতে আপনজন